Welcome everybody. Now we are going to learn noun clause in this video. এর আগে একটা ভিডিওতে আমি ক্লজ নিয়ে আলোচনা করেছি। সেখানে ক্লজের ক্লাসিফিকেশন দেখিয়েছি। সেই ভিডিওতে আলোচনা করেছি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। এখন সাবঅর্ডিনেট ক্লজের যে প্রকারভেদ, অর্থাৎ সাবঅর্ডিনেট যে তিন প্রকার, যথা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এই তিনটে ক্লজের মধ্যে আমরা এখানে আলোচনা করব নাউন ক্লজ কি সেটা নিয়ে। তো আমরা দেখছি নাউন ক্লজ নিয়ে, আর সেই সাথে আমরা দেখব যে নাউন ক্লজকে কিভাবে প্রিন্সিপাল ক্লজের সাথে জয়েন করতে হয়, জয়েনিং অফ নাউন ক্লজ। নাও লেটস বিগিন উইথ নাউন ক্লজ। What is noun clause? A clause that can be used in a sentence as a noun itself may be used is called a noun clause. একটি ক্লজ দ্যাট ক্যান বি ইউজড, যেটাকে ব্যবহার করা যেতে পারে ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে, অ্যাজ এ নাউন ইটসেলফ মে বি ইউজড, যেমনভাবে একটা নাউনকে ব্যবহার করা যেতে পারে, ইজ কল্ড আ নাউন ক্লজ, তাকে বলা হয় একটা নাউন ক্লজ। খুব সহজ ভাষায় যে ক্লজটি নাউনের মতো করে ব্যবহৃত হয়, বা সেন্টেন্সে যে ক্লজটি নাউনের মতো করে ব্যবহৃত হয়, সেই ক্লজটিকে বলা হয় নাউন ক্লজ। কেমন সেটা দেখে নিই। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আই নো দি বয়, আমি জানি ছেলেটিকে। এই যে সেন্টেন্সটা, এর মধ্যে দেখো এখানে বয়কে আন্ডারলাইন করা আছে। এখন বয়টা কোন পার্ট অফ স্পিচ? বয় একটা নাউন। এখন যদি আমরা সেন্টেন্সটিকে একটু ঘুরিয়ে লিখি, কি লিখলাম এখানে? আই নো হু দ্য বয় ইজ, আমি জানি ছেলেটিকে। তাহলে উপরের বাক্যটির মানে কি ছিল? আমি জানি ছেলেটিকে। আর নিচের বাক্যটির মানে কি? আমি জানি ছেলেটিকে। তাহলে মানে একই হয়ে গেল, দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, কিন্তু দুটো সেন্টেন্স ভিন্ন রকম ভাবে লেখা হয়েছে। আসলে দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু দুটো ক্লজ এসে গেছে। প্রথমটা একটাই সেন্টেন্স, ওখানে একটাই ফাইনাইট ভার্ব, এখানে দুটো ফাইনাইট ভার্ব। আই নো, নো একটা, আর হু দ্য বয় ইজ, এখানে ইজ একটা। এখানে দুটো ক্লজ, একটা আই নো আর একটা হলো হু দ্য বয় ইজ। এই যে দ্বিতীয় ক্লজটা হু দ্য বয় ইজ, এটা দি বয়ের পরিবর্তে ইউজ করা হয়েছে। আগের সেন্টেন্সে আমরা দি বয়কে যেভাবে ইউজ করেছি, ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু হু দ্য বয় ইজ কে একই অর্থ প্রকাশ করে ব্যবহার করা হয়েছে। দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করছে। আর সেই জন্য হু দ্য বয় ইজ হলো নাউন ক্লজ, কারণ এই ক্লজটা কিন্তু নাউনের মতোই ব্যবহৃত হচ্ছে। আমরা আরো একটা উদাহরণ দেখে নিই। ইউর সাকসেস ইজ আ প্লিজিং নিউজ টু মি, তোমার সফলতা আমার কাছে একটা সুখকর সংবাদ। এই যে সেন্টেন্সটা, এখানে ইউর সাকসেস, এটা হলো সাবজেক্ট সেন্টেন্সের। তোমার সফলতা, সফলতা কোন পার্ট অফ স্পিচ? সফলতা নাউন। এবং এখানে দেখানো হচ্ছে ইউর সাকসেস হলো সেন্টেন্সের সাবজেক্ট। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখি, কি লিখলাম এখানে? দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড ইজ আ প্লেজিং নিউজ টু মি, যে তুমি সফল হয়েছ সেটা আমার কাছে একটা সুখকর সংবাদ। এখানেও দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই। এখন ইউর সাকসেসের পরিবর্তে এখানেও কিন্তু একটা ক্লজ চলে এসছে, সেটা কি? দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড। এই দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড একে কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। ইউর সাকসেসকে যেমনভাবে সাবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। এখন সাবজেক্ট কি হতে পারে? একটা সাবজেক্ট মানে একটা নাউন হতে পারে, বা একটা প্রোনাউন হতে পারে, বা একটা নাউন ফ্রেজ হতে পারে, বা একটা নাউন ক্লজ হতে পারে। তাহলে এখানে দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড, যেটা ইউর সাকসেসের পরিবর্তে বসছে, সাবজেক্টের পরিবর্তে বসছে, তাহলে এটাও সাবজেক্ট এবং এটা একটা নাউন ক্লজ। আমরা আরো একটা উদাহরণ দেখে নিই। Our belief of his honesty proved to be wrong. তার সততা সম্পর্কে আমাদের বিশ্বাস ভুল বলে প্রমাণিত হয়েছিল। এখানে আন্ডারলাইন করা আছে উপরে সেন্টেন্সটায়, অফ হিজ অনেস্টি, তার সততা। সততা কোন পার্ট অফ স্পিচ? নাউন। ওই
পার্টের ওই অংশটুকুর পরিবর্তে আমরা একটা ক্লজ ইউজ করেছি, সেটা কি? দ্যাট হি ওয়াজ অনেস্ট। এখানে সেন্টেন্স আছে নিচে, আওয়ার বিলিভ দ্যাট হি ওয়াজ অনেস্ট প্রুভ টু বি রং। আমাদের বিশ্বাস যে সে সৎ ছিল সেটা ভুল বলে প্রমাণিত হয়েছিল। এখন এখানে একটা ক্লজ ইউজ করা হয়েছে, দ্যাট হি ওয়াজ অনেস্ট। এই দ্যাট হি ওয়াজ অনেস্ট অফিস অনেস্টির পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তার মানে এই ক্লজটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে, তাই জন্য এই ক্লজকে আমরা নাউন ক্লজ বলবো। এখন আমরা নাউন ক্লজ কি দেখলাম, যদি আমরা একটু আইডেন্টিফাই করতে শিখি তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো। নাও উই আর গোয়িং টু আইডেন্টিফাই নাউন ক্লজেস। এখন আমরা সেন্টেন্সটা দেখে নিই। আই নো হু দ্য বয় ইজ। আমরা কিন্তু এই সেন্টেন্সটা নিয়ে একটু আগে আলোচনা করেছি এবং দেখেওছি যে হু দ্য বয় ইজ একটা নাউন ক্লজ। তাহলে আবার কেন আলোচনা করছি? বোঝানোর সুবিধার্থে। কিভাবে বুঝতে পারবো যে এটা নাউন ক্লজ? প্রথমত, নাউন ক্লজটি নাউনের মতো ব্যবহৃত হয়, মানে যে ক্লজটি নাউনের মতো ব্যবহৃত হয় সেটা নাউন ক্লজ। এটা কিন্তু আমরা শিখেছি, আগে আলোচনা করেছি। কিন্তু এটা বোঝার বা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার আরও একটা উপায় আছে, সেটা কি? প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি সাবঅর্ডিনেট ক্লজকে উত্তর হিসেবে পাওয়া যায় তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু নাউন ক্লজ হবে। অর্থাৎ প্রিন্সিপাল যে ক্লজ সেই ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে দুটো ক্লজ আছে, একটা হলো আই নো আর একটা হু দ্য বয় ইজ। এখন এখানে আই নো হলো প্রিন্সিপাল ক্লজ আর হু দ্য বয় ইজ সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি নাউন ক্লজ? সেটা দেখতে গেলে আমাদের প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে দেখি, হোয়াট ডু আই নো? আমি কি জানি? তাহলে কি উত্তর পাচ্ছি? আমরা উত্তর পাচ্ছি হু দ্য বয় ইজ, ছেলেটি কে। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেলাম হু দ্য বয় ইজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটিকে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু নাউন ক্লজ। এইভাবেই আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি সাবঅর্ডিনেট ক্লজটিকে উত্তর হিসেবে পাই তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজটা হবে নাউন ক্লজ। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। এখন এখানে আমরা 5টা সেন্টেন্স আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এর মধ্যে নাউন ক্লজ ব্যবহার করা হয়েছে কিনা। ফার্স্ট সেন্টেন্স কি আছে? দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট ইজ প্রুভড বাই হিজ অ্যাকশন। যে সে বুদ্ধিমান এটা তার কাজ থেকেই প্রমাণিত। এখানে দুটো ক্লজ আছে, একটা হলো দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট আর একটা হলো ইজ প্রুভড বাই হিজ অ্যাকশন। দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর ইজ প্রুভড বাই হিজ অ্যাকশন এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ক্লজ কিভাবে শনাক্ত করতে হয়, মানে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে শিখিয়েছি, দরকার হলে সেখান থেকে তোমরা দেখে নেবে। যাই হোক, এখানে তাহলে দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটা কি নাউন ক্লজ? তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। প্রিন্সিপাল ক্লজের ভার্ব কি? ইজ প্রুভড, প্রমাণিত হয়। তাহলে একে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ প্রুভড, কি প্রমাণিত হয়, বা হোয়াট ইজ প্রুভড বাই হিজ অ্যাকশন, তার কাছ থেকে কি প্রমাণিত হয়। কি উত্তর পাচ্ছি? দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, যে সে হয় বুদ্ধিমান। তাহলে দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট এটা কিন্তু একটা নাউন ক্লজ। ক্লিয়ার? এরপরে আমরা পরের সেন্টেন্সটা দেখে নিই। আই ডু নট নো হাউ দিস হ্যাপেন্ড। আমি জানি না কিভাবে এটা ঘটেছিল। এখানে দুটো ক্লজ, একটা হলো আই ডু নট নো আর একটা হলো হাউ দিস হ্যাপেন্ড। আই ডু নট নো প্রিন্সিপাল ক্লজ আর হাউ দিস হ্যাপেন্ড সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডু আই নট নো, আমি কি জানি না। তাহলে কি উত্তর পাচ্ছি? হাউ দিস হ্যাপেন্ড, কিভাবে এটা ঘটেছিল। আর সেই কারণে হাউ দিস হ্যাপেন্ড হলো একটা নাউন ক্লজ, যেহেতু প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে এই সাবঅর্ডিনেট ক্লজটিকে উত্তর হিসেবে পাচ্ছি আমরা।
আর তাই হাউ দিস হ্যাপেন্ড একটা নাউন ক্লজ। এখন আমরা পরের সেন্টেন্সটা দেখে নিই। দিস ইজ দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট। এই হলো সে ছেলেটি যে প্রথম হয়েছে। এখানেও প্রিন্সিপাল ক্লজ দিস ইজ দ্য বয় আর সাবঅর্ডিনেট হু হ্যাজ স্টুড ফার্স্ট যে প্রথম হয়েছে। এখন আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করব কি হয়, হোয়াট ইজ দ্য বয়, কি হয় ছেলেটি। তাহলে কি উত্তর হিসেবে পাচ্ছি হু হ্যাজ স্টুড ফার্স্ট যে প্রথম হয়েছিল, সরি যে প্রথম হয়েছে। কি হয় ছেলেটি, যে প্রথম হয়েছে। তাহলে এটা কি উত্তর হলো? এটা কখনোই কিন্তু আনসার নয়। আর তাই জন্য হু হ্যাজ স্টুড ফার্স্ট এটা কিন্তু নাউন ক্লজ নয়, এটা একটা আসলে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আমরা পরে আলোচনা করব, পরের ভিডিওতে আলোচনা করব। যাক, এটা কিন্তু নাউন ক্লজ নয়, তাই এখানে ক্রস দেওয়া হলো। এরপরে পরের সেন্টেন্সটা, when he came I was reading, যখন সে এসেছিল আমি পড়ছিলাম। এখানে দুটো ক্লজ, একটা হলো when he came আর একটা হলো I was reading। যখন সে এসেছিল আর আমি তখন পড়ছিলাম। কোনটা প্রিন্সিপাল ক্লজ? I was reading। এর ভার্বকে প্রশ্ন করে দেখি, হোয়াট ওয়াজ আই রিডিং, আমি কি পড়ছিলাম। তাহলে when he came যখন সে এসেছিল, এটা কি উত্তর? না, এটা কখনোই আনসার নয়, এটা কিন্তু কখনোই আনসার হতে পারে না। তাই জন্য when he came এটা কিন্তু নাউন ক্লজ নয়, আর তাই এখানেও ক্রস দেওয়া হলো। এরপরে আরো একটা সেন্টেন্স আছে এখানে, I do not know when he will come, আমি জানি না কখন সে আসবে। আমি জানি না, এটা প্রিন্সিপাল ক্লজ, I do not know। একে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখি, হোয়াট ডু আই নট নো, আমি কি জানি না। তাহলে কি উত্তর পাবো? when he will come, যে কখন সে আসবে। আমি কি জানি না, যে কখন সে আসবে। তাহলে যেহেতু প্রশ্ন করে উত্তর পাচ্ছি, সেই জন্য এই উত্তরটা কিন্তু নাউন ক্লজ। উত্তরটা কি? when he will come, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এটা কিন্তু নাউন ক্লজ। এভাবে কিন্তু আমরা নাউন ক্লজকে আইডেন্টিফাই করব। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখব, এবং তাহলেই বুঝতে পারবো যে সাবঅর্ডিনেট ক্লজটি নাউন ক্লজ কিনা। কিন্তু সবকিছুর ব্যতিক্রম থাকে, তাই আমরা এখানে এরও ব্যতিক্রম কিছু আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। কি ব্যতিক্রম আছে দেখি। হি ওয়াজ সরি দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড, সে দুঃখ পেয়েছিল এই কারণে যে সে তার কথা রাখতে পারেনি। এখন এখানে দুটো ক্লজ, একটা হলো হি ওয়াজ সরি আর একটা হলো দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড। এই যে দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড, এটা কি নাউন ক্লজ? তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করব। এখন দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ কি আছে, হি ওয়াজ সরি, একে কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আসলে এখানে দ্যাটের অর্থ কি? দ্যাটের অর্থ কিন্তু এই কারণে যে, হি ওয়াজ সরি সে দুঃখ পেয়েছিল, দ্যাট এই কারণে যে হি কুড নট কিপ হিজ ওয়ার্ড সে তার কথা রাখতে পারেনি। আর সেই জন্যই আমরা এখানে প্রশ্ন করব হোয়াট দিয়ে নয়, ফর হোয়াট দিয়ে। ফর হোয়াট ওয়াজ হি সরি, সে কি কারণে বা সে কেন দুঃখ পেয়েছিল। তাহলে উত্তর হিসেবে পাচ্ছি দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড, যে সে তার কথা রাখতে পারেনি। তাহলে আমরা কেন প্রশ্ন করব? আসলে হি ওয়াজ সরি ফর, এখানে ফর কিন্তু সাইলেন্ট আছে, আর সেজন্য আমরা ফরওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। আর ফরওয়ার্ড ওয়াজ হি সরি যখন প্রশ্ন করছি তখন কিন্তু উত্তর পাচ্ছি দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড, আর তাই দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড এটা একটা নাউন ক্লজ। আমরা আরো একটা উদাহরণ দেখে নিই। দ্য লিডার ওয়াজ শিওর দ্যাট হি উড উইন দ্য ইলেকশন, নেতা নিশ্চিত ছিলেন যে তিনি ইলেকশনে জিতবেন। এখানে দ্যাটের অর্থ কি? নেতা বা লিডার কোন বিষয়ে নিশ্চিত ছিলেন? এই বিষয়ে যে তিনি জিতবেন।
তাহলে দ্যাটের অর্থ কি? এই বিষয়ে যে। আসলে এখানেও আমরা শুধু হোয়াট দিয়ে প্রশ্ন করলে হবে না। কিভাবে প্রশ্ন করতে হবে? অফ হোয়াট ওয়াজ হি সরি। আসলে এখানে দ্য লিডার ওয়াজ শিওরের পরে অফ সাইলেন্ট আছে। অফ অর্থাৎ সম্পর্কে। অফ হোয়াট ওয়াজ হি সরি, সে কোন বিষয়ে নিশ্চিত ছিল? দ্যাট হি উড উইন দ্য ইলেকশন, যে তিনি ইলেকশনে জিতবেন। আর সেই কারণে দ্যাট হি উড উইন দ্য ইলেকশন এটা একটা নাউন ক্লজ। এখন আমরা নাউন ক্লজের জয়েনিং দেখব, যে কিভাবে নাউন ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে জয়েন করতে হয়। জয়েনিং অফ নাউন ক্লজ। লেটস জয়েন। আমরা যখন নাউন ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে জয়েন করব বা অন্য কোনো ক্লজের সাথে জয়েন করব, তখন আমরা লিঙ্কার্স হিসেবে কোন কোন ওয়ার্ডকে ইউজ করব, অর্থাৎ কনজাংশন হিসেবে আমরা কোন কোন ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি। দেখে নিই এখানে কি কি আছে। দ্যাট, হু, হুইচ, হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এক্সেট্রা। আমরা কিন্তু মোটামুটি এইগুলোকে ইউজ করতে পারি জয়েন করার জন্য, যখন আমরা নাউন ক্লজকে কোনো প্রিন্সিপাল ক্লজ বা অন্য কোনো ক্লজের সাথে জয়েন করব। ফার্স্ট ওয়ান, হি উইল সাকসিড, ইট ইজ সার্টেন। আমরা যদি জয়েন করি নাউন ক্লজে তাহলে কি অ্যান্সার হবে? চলো আনসার দেখে নিই। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল সাকসিড। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ইট ইজ সার্টেন, এখানে ইটের আইটা ক্যাপিটাল লেটারের হবে, সরি। নেক্সট ওয়ান, হি সেড সামথিং, আই ক্যান নট রিমেম্বার ইট। সে কিছু বলেছিল, আমি এটা মনে করতে পারছি না। কিভাবে জয়েন করব? দেখে নি কি আনসার হবে। আই ক্যান নট রিমেম্বার হোয়াট হি সেড। আমি মনে করতে পারছি না যে সে কি বলেছিল। খেয়াল রাখতে হবে, যখন সামথিং থাকে তখন কিন্তু হোয়াট দিয়ে সাধারণত জয়েন হয়, এটা একটু মাথায় রাখতে হবে। যেমনটা এখানে হয়েছে, আই ক্যান নট রিমেম্বার হোয়াট হি সেড। আমি মনে করতে পারছি না যে সে কি বলেছিল। নেক্সট ওয়ান, somebody gave me this pen, I cannot remember him. কেউ একজন আমাকে কলমটা দিয়েছিল, আমি তাকে মনে করতে পারছি না। এখানে কি দিয়ে আমরা জয়েন করব? এখানে কিন্তু খেয়াল করবে, যখন somebody থাকে তখন কিন্তু আমরা who দিয়ে জয়েন করব। I cannot remember who gave me this pen. আমি মনে করতে পারছি না যে কে আমাকে কলমটা দিয়েছিল। Now next one, সৌরভ did the sum very quickly. সৌরভ খুব দ্রুত অঙ্কটা করেছিল। No one knows the way. কেউ জানে না যে সে কিভাবে করেছিল। কিভাবে আনসার করব আমরা? আনসার হবে no one knows how Saurav did the sum very quickly. আনসার কি হবে? no one knows how Saurav did the sum very quickly. কেউ জানে না যে কিভাবে সৌরভ খুব দ্রুত অঙ্কটা করেছিল। নেক্সট ওয়ান, ইউ সেড সামথিং, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট। তুমি কিছু বলেছিলে, আমি এটা বুঝতে পারিনি। জয়েন করলে কি হবে? আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি, হোয়াট ইউ সেড, তুমি কি বলেছিলে। তাহলে আমরা এখানে নাউন ক্লজ শিখলাম এবং কিভাবে নাউন ক্লজের সাহায্যে জয়েন করতে হয়, নাউন ক্লজকে অন্য ক্লজের সাথে জয়েন করতে হয় সেটাও দেখলাম। এর পরের ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি।